কাশ্মীর অর্থাৎ ভারতের ভূস্বর্গ। কাশ্মীর ভ্যালি গ্রেট হিমালয়ান রেঞ্জ এবং পীর পাঞ্জাল মাউন্টেন রেঞ্জের মধ্যে অবস্থিত। আজ কাশ্মীর সবচেয়ে বেশি আলোচ্য বিষয়, অনেক বিতর্কও রয়েছে। প্রকৃতির নিজস্ব রূপ দেখার জন্য কাশ্মীর একেবারে উপযুক্ত জায়গা, যার সৌন্দর্য ব্যাখ্যা করা সম্ভব নয়, যার প্রধান আকর্ষণ চিনার গাছ, লেক এবং বৈচিত্র্যময় প্রকৃতি। কাশ্মীরে আজ মুসলিম সম্প্রদায় বাস করছেন এবং আমরা কাশ্মীরি পণ্ডিতদের কথাও শুনেছি। আজ আমরা দেখব কাশ্মীরের ইতিহাস এবং বর্তমান সম্পর্কে। ইতিহাস কোনো কিছু শেখার জন্য নয়, ইতিহাস হলো আরও ভালোভাবে বাঁচার ও জীবনকে বোঝার জন্য। আপনারা দেখছেন সুপ্রিম মিস্ট্রি। সম্পূর্ণ কাশ্মীর 3 ভাগে বিভক্ত, যার মধ্যে 43% ভারতে, 37% পাকিস্তানে ও বাকি 20% চীনের অন্তর্গত। ভারতে অবস্থিত জম্মু ও কাশ্মীর, জম্মু, কাশ্মীর, লাদাখ ও সিয়াচেন এই 4টি রিজিয়নে বিভক্ত। 1339 সালে একজন মুসলিম হিসেবে শাহ মীর প্রথম রাজা হন। তার আগে প্রায় 136 জন রাজা কাশ্মীরে রাজত্ব করেন। খ্রিস্টপূর্ব 3450 সাল থেকে এখন পর্যন্ত কাশ্মীরের সমস্ত ইতিহাস বর্ণিত রয়েছে। তখনকার রাজা ছিলেন গোনন্দা এক। 1088 থেকে 1110 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন হর্ষ এবং তার প্রধানমন্ত্রী ছিলেন চম্পক। 1150 সালে চম্পকের ছেলে কলহন কাশ্মীরের ইতিহাস সম্পর্কে এক বই লেখেন, যার নাম রাজতরঙ্গিনী। পরবর্তীকালে জে.সি. দত্ত নামের এক লেখক 3টি খণ্ডে রাজতরঙ্গিনী গ্রন্থের ইংরেজিতে অনুবাদ করেন, যথাক্রমে 1879, 1887 এবং 1898 সালে। এই বইয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। রাজতরঙ্গিনী বইতে কলহন বলেছেন, কাশ্মীরে আগে এক বিশাল সতীসার নামের লেক ছিল এবং মরীচির পুত্র কাশ্যপ সেখানে বসবাস করতেন ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে। এর থেকেই কাশ্মীর শব্দটি এসেছে। কাশ্মীর একটি সংস্কৃত শব্দ। কা কথার অর্থ হল জল এবং শিশিরা শব্দের অর্থ শুকানো। খ্রিস্টপূর্ব 14 শতকে হিন্দু রাজা জম্বুলোচন শিকারে যান এবং তাওয়াই নদীর কাছে পৌঁছান। সেখানে সৌন্দর্যে তিনি প্রভাবিত হয়ে শহর নির্মাণ করেন। পরবর্তীকালে তার নাম রাখেন জম্মু। কাশ্মীরে বিভিন্ন ধর্মের রাজা রাজত্ব করেছেন, যেমন সর্বপ্রথম হিন্দু, তারপর বৌদ্ধ, মুসলিম, মুঘল, আফগান, শিখ ইত্যাদি। 1846 সালে গুলাব সিং 75 লক্ষ টাকার বিনিময়ে কাশ্মীর অধিকার করেন। 1857 সালে গুলাব সিং মারা যাওয়ার পর রণবীর সিং কাশ্মীরের রাজা হন। পরবর্তীকালে রাজা হরি সিং 1925 সাল থেকে 1950 সাল পর্যন্ত রাজত্ব করেন। 1932 সালে সর্বপ্রথম শেখ আবদুল্লাহ অল জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্স গঠন করেন। 1939 সালে তার নাম হয় ন্যাশনাল কনফারেন্স। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ডোগরা বংশের শেষ রাজা হরি সিং কাশ্মীরকে ভারত বা পাকিস্তানের অধীনে রাখতে চাননি, কিন্তু পাকিস্তান যখন দখলের চেষ্টা করে রাজা হরি সিং ভারত সরকারের সাহায্য চান। এর ফলে 1947 সালে ভারত ও পাকিস্তানের প্রথম যুদ্ধ হয় এবং 1949 সালের 1 জানুয়ারি লাইন অফ কন্ট্রোল তৈরি করা হয়, কিন্তু তাতেও সমস্যা মেটেনি। 1965 সালে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়। 1971 সালের ডিসেম্বর মাসের যুদ্ধে পূর্ব পাকিস্তান ভারত সরকারের সাহায্য চায় এবং স্বাধীন দেশ বাংলাদেশ গঠন হয়। 1999 সালে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ হয় এবং প্রতিবারই পাকিস্তান ভারতের কাছে হেরে যায়। 1970 সাল থেকেই কাশ্মীর একটি অসাধারণ পর্যটন কেন্দ্র, যেখানে সারা পৃথিবীর মানুষ আসেন। কিন্তু 1980 থেকে 1990 সাল পর্যন্ত টুরিস্টদের আসা বন্ধ রাখা হয় টেররিস্ট অ্যাটাকের জন্য, কিন্তু তারপর অবস্থা স্বাভাবিক হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান এবং কাশ্মীরের ব্যাপারে কোনো নতুন তথ্য থাকলে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন। আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে সুপ্রিম মিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।